আপনারা কি কখনো ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ নিজেদের পছন্দের ফাস্টফুড আইটেমগুলোর সামনে আসলে সেই মুহূর্তে সাথে সাথে সবাই মিলে বের হয়েছিলেন খেতে? ওই দিন আমরা বেরিয়েছিলাম। তবে গিয়ে যে খাবারের বদলে এত বড় ধোঁকা খেয়ে আসবো সেটা বুঝতে পারি নাই। তবে আবার শাক দিয়ে মাছটা ঢেকে দিয়ে এসেছি। এখন বলতে পারেন যে আবার সেটা কিভাবে? ওয়েট, এখনই বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। ওই দিন ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ এই রেস্টুরেন্টের ভিডিও আসলো সামনে, যেখানে কিনা 50 টাকায় নাকি ফ্রাইড রাইস পাওয়া যাচ্ছে। তবে যে ভিডিওতে দেখেছিলাম তারা যে ফ্রাইড রাইসটা নিয়েছিল সাথে একটা চিকেন ফ্রাইও ছিল তাদের প্লেটারে। তো আমরা ভেবেছিলাম যে 50 টাকায় হয়তো এই প্লেটারটাই পাওয়া যাচ্ছে, যার জন্য আমরা গিয়েছিলাম। তবে গিয়ে দেখি যে শুধু ফ্রাইড রাইসের দামই হচ্ছে 50 টাকা, ফ্রাই আবার আলাদা নিতে হবে, যার জন্য আমরা শুধু ফ্রাইটাই নিয়েছিলাম। ফ্রাইড রাইসটা নিইনি, কারণ ফ্রাইড রাইসটার পরিমাণটা কম ছিল। আমরা যেহেতু রাতে ডিনারের জন্য গিয়েছিলাম, ভেবেছিলাম যে একটু ভারী খাবার খাবো যাতে বাসায় এসে আর না খেতে হয়। তাই এখান থেকে শুধু আমরা ফ্রাইড এবং চিকেন বলটাই খেয়েছিলাম, যেখানে চিকেন বলের দাম ছিল 30 টাকা করে এবং চিকেন ফ্রাইটার দাম ছিল 70 টাকা। আর যেহেতু সবাই মিলে রাত্রে বেরিয়েছি, তাই আমাদের চিন্তা ভাবনাও ছিল যে এখন আমাদেরকে ভরপেট খাবার খেয়ে তারপর বাসায় যেতে হবে। তাই রিজনেবল প্রাইসের মধ্যে চলে গিয়েছিলাম ফুচকা ভাই রেস্টুরেন্টে। আর নরসিংদীর মধ্যে তো যারা ফুচকা ভাইয়ের রেগুলার কাস্টমার তারা তো জানেনই যে কয়েকদিন পর পর কিন্তু ফুচকা ভাই একদম ধামাকা ধামাকা অফার নিয়ে আসে। ঠিক সেই সময়ও তাদের একটা ভালো একটা অফার চলতেছিল, যার জন্য সবাই মিলে তখন ফুচকা ভাইতেই চলে গিয়েছিলাম। প্রথমে সবাই মিলে দোতলাতে বসেছিলাম, তবে বাচ্চারা বায়না করছিল যে তাদের ছাদে গিয়ে বসবে। আর তার সাথে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের ছাদে বিভিন্ন আমব্রেলার সেট আপ করা আছে এবং লাইটিং, এবং ছাদ থেকে তো সব কিছুই ভালো লাগে দেখতে। তাই বাচ্চারাও এখানে খুবই আনন্দ করছিল, সবাই ছবি টবি তুলতেছিল এবং তার সাথে কিন্তু আমাদের প্লেটারও চলে এসেছে। এটা ছিল তাদের 170 টাকা দামের একটা প্লেটার, যেখানে ছিল ফ্রাইড রাইস, কস্তুরি সালাদ, 2টা চিকেন ফ্রাই এবং ছিল সাথে মাঞ্চুরিয়ান চিকেন, এবং সাথে কিন্তু কোকো ছিল। মানে তারা একদম 170 টাকার প্লেটারের মধ্যে কিন্তু এই সবগুলো খাবার এবং সাথে কিন্তু কোকো দিয়েছে। আর যেহেতু রাত্রে করে গিয়েছি আমরা, দেখছিলাম যে চিকেন ফ্রাইটা ঠান্ডা হয়ে গিয়েছে, তবে টেস্ট ভালো ছিল। আর এখানে আমি এই সালাডটা দেখছিলাম, এই সালাডটা হয়তো মেয়োনিজ অথবা দই দিয়ে বানানো। আর এই সালাডটাকে কিন্তু কস্তুরি সালাদ বলা হয়। এটা কিন্তু সচরাচর সব জায়গায় ফ্রাইড রাইসের সাথে তারা সার্ভ করে না, তাদের এখানেই খেলাম, ভালো লাগলো বেশ খেতে। ফ্রাইড রাইসের সাথে কম্বিনেশনটা ভালো ছিল। আর এই যে এদিকে আমার ছোট বোন দেখতে পাচ্ছেন, সে স্টোরিতে নাচানাচি করতে পারবে, তবে সে আমার ভিডিওতে আসতে পারবে না, তাক সমস্যা নেই। মানে সব মিলিয়ে ব্যাপারটাকে লক্ষ্য করেছেন, মানে 50 টাকার অফার দেখে গিয়েছিলাম, তারপর আবার কত টাকার অফার খেয়ে আসতে হলো। ফুচকা ভাই কিন্তু মাঝে মাঝে এরকম অফার দিয়ে থাকে, মানে তারা কিছুদিন পর পরই তাদের এখানে অনেক ভালো ভালো অফার নিয়ে আসে। এমনি তো আমরা ফুচকা ভাইয়ে যেতাম, হয়তো সেটা হয়তো 2 দিন পর যেতে হতো, কিন্তু আজকে যে যেতে হবে সেটা ভাবতে পারি নাই। তবে এই ভিডিও দেখে কিন্তু আপনারা এখনই ফুচকা ভাইয়ে এই অফারের জন্য দৌড় দিবেন না। ভিডিওটা কিন্তু কিছুদিন আগের, আমি এখন আপলোড দিচ্ছি। ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড দিব ভেবেও কিন্তু লেট হয়ে গেছে। তবে এখন কিন্তু এই প্লেটারটা অফার চলতেছে না, অন্য প্লেটার অফার চলতেছে, আপনারা গেলে ওইগুলো ট্রাই করতে পারেন। এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।